হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কী নিয়ে। তো চলো দেখা যাক। এই ছিল আমাদের যাত্রাপথের শুরু। তো আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনের ভিতরে একটু স্মৃতি রাখার জন্য একটু ফটো তুললাম। বেবি আমার একটু ভিডিও করে দিল অজান্তেই। তো চলে আসলাম আমাদের গন্তব্য স্টেশনে। এখান থেকে যেতে হবে আর একটা জায়গায়, যেহেতু আমাদের এমটাই একটু অন্যরকম। আমরা এখানে এসেছি নার্সিং ভ্যাকেন্সির জন্য। তো যেহেতু নার্সিং ভ্যাকেন্সির জন্য এসেছি, তাও এখানে থেকে তারপরে ইন্টারভিউ দিতে হবে। এবার যেখানে সিলেক্ট হবো সেখানে তারপরে তো আমাদের হোস্টেল প্রোভাইড করবে। এমন সময় আমরা চলে এসেছিলাম, তখন ছিল একটা ছুটি ছিল সেই দিনটা। তো যার জন্য অফিস তো সবসময় বন্ধ থাকে, অফিসিয়াল কাজ হয় না। তো সেদিন আমরা হোস্টেলে পিজিতেই ছিলাম। তো পিজি থেকে রাত্রে খাওয়া দাওয়ার সময় পাশে দেখলাম একটা ক্যাফ রয়েছে। ক্যাফটা খুব সুন্দর, একটা বাঁশ দিয়ে তৈরি। ক্যাফটা খুব সুন্দর দেখতে। তো যাই হোক, একটু ফটো ভিডিও করে নিলাম। পরের দিন চলে গেলাম অ্যাপোলো হসপিটালে গিয়ে সিভি জমা দিলাম। তো ম্যাম বললো এখন এই মুহূর্তে ভ্যাকেন্সি নেই, তো যদি হয় তাহলে জানাবে। তো আমরা ঠিক আছে বাইরে বেরিয়ে চলে আসলাম, গিয়ে একটু ফটো ভিডিও করলাম। বেবিদের খুব শখ ছিল একটু স্লো মোশনে ভিডিও করা। তো যাই হোক, স্লো মোশনে ভিডিওটা একটু করে দিলাম। এদিকে সিকিউরিটি বারণ করছিলেন, যেহেতু ওদের ওখানে রুলস নেই এভাবে ফটো তোলা। তো যাই হোক, আমাদের তো এটা অভ্যেস। তো বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখলাম মালা পুরুষের একটা স্ট্যাচু, সুন্দর লাগছিলো দেখতে। আমি অনেকটা যদিও দূরে ছিলাম, জোর করে দেখলাম ভালো লাগছে। তো তুলে ওখান থেকে চলে আসলাম মেট্রো স্টেশনে একটু স্লো মোশনে ভিডিও করে নিলাম। তো পেছন দিয়ে একটা ছেলে আসছিল, ছেলেটা উঠে গেল আমার ভিডিওতে। যাই হোক, ওখান থেকে এবার যাবো আমরা, টিকিট কাটতে হবে মেট্রোর জন্য। তো বেবি লাইনে দাঁড়িয়েছিল টিকিট কাটতে। টিকিট কেটে আমাদের যেতে হয় মেট্রো স্টেশনে, মেট্রো ধরার জন্য। আমরা চলে এসেছি, এবার মেট্রোতে উঠবো। মেট্রো চলে এসছে। তো আমরা মেট্রোতে অবশেষে উঠে সাইড থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। বাইরের প্রকৃতিটা সুন্দর লাগে। উপর দিয়ে যায় তো মেট্রোটা। তো ওখান থেকে একটা স্টেশনে এসছে, আবার চেঞ্জ কোনটা বললে এটা এর জন্য বেবি সিকিউরিটিকে জিজ্ঞাসা করে নিল। সিটিটা দেখতে ওখান থেকে চলে গেলাম উডল্যান্ড হসপিটালে। তো উডল্যান্ড হসপিটালের সামনে একটা ফটো তুলে নিলাম। তো আমার একটা খুব শখ ছিল এইচআরের সঙ্গে ফটো তোলার, তো একটা ফটো তুলে নিলাম এইচআরের সঙ্গে। এবার চলে আসলাম আমাদের মেট্রো স্টেশনে। তো আসার সময় একটু শখের ভিডিও তো একটু করে নিলাম শখের ভিডিওটা। তো শুধু আমি যে করলাম তাও না, আরেকজন আছে বেবি দিয়ে, সেও কিন্তু একটুখানি ভিডিও করে নিল। যাই হোক, দুজনেই একটু স্লো মোশনে ভিডিও করার শখ ছিল, তো করে নিয়েছি। এবার যাব আমরা মেট্রো ধরার জন্য। মেট্রোতে স্টেশনে চলে গেছি। ওখানে উপরটা উঠে এত সুন্দর লাগছিল চারিদিকে সিটিটা দেখতে। তো একটু ফটো ভিডিও করে নিলাম। এবার চলে গেলাম যশোদা। তো যশোদাতে আমরা গেছি। তো যশোদার যেটা রুলস সেটা হচ্ছে ওখানে 3 বছরের এগ্রিমেন্ট করে, অরিজিনাল একটা ডকুমেন্ট সাবমিট করে তারপরে ঢুকতে হয়। তো যেহেতু আমাদের দ্বারা সম্ভব ছিল না 3টে বছরের জন্য ওখানে এগ্রিমেন্ট করে ঢোকাটা, তাই আমরা আবার চেষ্টা করলাম অন্য কোথাও ট্রাই করলাম আর কি, অন্য হসপিটালে ঢোকার জন্য। তো সেই দিনকে চলে আসলাম ওখান থেকে সোজা চলে আসলাম পিজিতে, যেখানে আমরা এসে উঠেছিলাম সেই পিজিতে এসেছি। তারপরের দিন বেরিয়ে গেলাম আরেকটা হসপিটাল, যেটা ছিল মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো সেখানে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম, ইন্টারভিউতে পাসও করেছিলাম, কিন্তু আমাদের পোষায়নি, যেহেতু ব্যালেন্সটা স্যালারিটা খুব কম বলছিল। তো আমরা যে হসপিটালে আগে ইন্টারভিউ দিয়েছিলাম, যে চাইল্ড হসপিটালে, তো আমরা সেই হসপিটালে আবার গিয়েছিলাম। যেহেতু আমাদের ম্যাম আবার যাওয়ার পরে ম্যাম আমাদের একটা জয়েন্ট লেটার দিয়েছিল, যেটা পুরো ফিল আপ করতে বলেছিল। তো ফিল আপ করে আমরা জমা দিয়ে দিলাম। তারপরে আমাদের যা কথোপকথন কথা হয়ে গেলো। এবার একটু হসপিটালের গার্ডেনটা ঘুরে নিলাম, দেখতে খুব সুন্দর। ওখান থেকে এবার আমরা চলে যাব শপিং মলে। তো শপিং মলে গেলাম, কিছু জিনিস নেওয়ার ছিল, যেহেতু আমাদের হোস্টেলে থাকতে হবে। কিছু ছিল না আমাদের কাছে, অ্যাটলিস্ট একটা বালতি মগ পর্যন্ত ছিল না। তাই আমরা ওখানে চলে গেলাম। কিছু খাবারও দরকার ছিল, কিছু ড্রাই ফ্রুটস বা বিস্কিট এগুলো দরকার ছিল। তো আমরা ওগুলো নিয়ে নিলাম। বেশিক্ষণ ঘুরতে পারছিলাম না, এত খিদে পেয়েছিল, ভালো লাগছিল না, কারণ তখন 3টে অলরেডি বেজে গেছিলো। কিন্তু আমাদের যেখানে যাও ফটো ভিডিও, যাই হোক খিদেতে শেষ হয়ে যাও, তাও কিন্তু ফটো ভিডিও আমরা ছাড়ি না। তো ওখান থেকে যাই
ওখান থেকে চলে আসলাম পিজিতে, কারণ পিজিতে যেহেতু আমাদের আগেই এসেছিলাম, জিনিসপত্রগুলো সব রাখা ছিল, তাই পিজিতে আবার এসেছি। বেরিয়ে একটু সাজাগুজা করতে খুব ভালোবাসি, তো একটু সেজে গুজে নিল। যা ওখানে একটা সিস্টারের সঙ্গে একটু পিকচার তুলে নিলাম, আমি নিজেও তুললাম, বেবিতে আমার কটা ফটো তুলে দিল, দিয়ে ফটো তুলে দিয়ে এবার চলে আসবো আবার আমরা হোস্টেলে। তো হোস্টেলে আসবো, তো আমাদের হসপিটাল থেকে আমাদের গাড়ি প্রোভাইড করেছিল, যেহেতু হসপিটাল থেকে গাড়ি প্রোভাইড করেছিল তাই হোস্টেল চলে আসলাম। তারপরের দিন চলে গেলাম হসপিটালে, জয়েন করলাম। জয়েন করার পরে যেহেতু আমাদের ইউনিফর্ম দেয়নি, তো আমাদের এমনি ড্রেসে আমরা গিয়েছিলাম, তো ডিউটি করে বেরিয়ে চলে আসলাম। বিকেলবেলা একটু ব্যালকনিতে সেলফি নিলাম। তারপরের দিন ড্রেস দিয়েছিল, ড্রেস করে একটু দেখে নিলাম কেমন লাগছে বা ড্রেসটা ফিটিংস কেমন হয়েছে। যেহেতু আমার মাপে ছিল না, একটু বড় ছিল, তো আমার মাপে নিতে গেলে একটু ওয়েট করতে হতো, আরও 2 দিন, তো আমাদের 2 দিন ওয়েট করা সম্ভব ছিল না। তো যাই হোক ওই ড্রেসটাই নিয়ে নিলাম, মোটামুটি গায়ে হয়ে গেছে। এবার অ্যাম্বুলেন্স চলে এসছে, এবার অ্যাম্বুলেন্সে করে যেতে হবে, কারণ এই অ্যাম্বুলেন্স করে আমাদের পৌঁছে যায় হসপিটাল থেকে। হোস্টেলটা একটু দূরে, তাই আমাদের গাড়ি প্রোভাইড করে, তো সে গাড়িতে করে যেতে হয়। তো ডিউটি শেষে পরের দিন আবার চলে গেলাম একটু আম কিনতে। তো এখানে আমের খুব দাম ছিল, তো যাই হোক ½ কিলো নিয়ে নিলাম দুজনে মিলে, দিয়ে অ্যাম্বুলেন্সে উঠে গেলাম। অ্যাম্বুলেন্সে করে এবার হোস্টেলে আসতে হবে, তো তার মধ্যে একটু রিলস বানাবো বলে একটা গান খুঁজতে হোস্টেল চলে এসেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে দিও। সে থাকা বেল আইকনটি বাজাতে ভুলো না কিন্তু।